अगर कोई शख्स नफल नमाज शुरू कर चुका हो और फ़र्ज जमात होने लगे तो उसको चाहिए कि 2 रकात पढ़कर सलाम फेर दे, अगरचे 4 रकात की नियत की हो। नफल नामाज को तोड़ना না चाहिए। যদি কোনো মানুষ নফল নামাজের নিয়ত করেছে, নিয়ত করার পরে দেখছে যে ফরজ নামাজ জামাতের সঙ্গে শুরু হয়ে গিয়েছে, তো কি করবে? দরকার হলে এই 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবে। 4 রাকাত নফল নামাজ যেন ভেঙে না দেয়, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে জামাতে শরীক হয়ে যাবে। তারপরে মশলাতে বলছে जोहर और जुमा की सुन्नत मुअक्कदा अगर शुरू कर चुका हो और फ़र्ज होने लगे तो राजेह ये है कि उसको पूरी करे। जोहर एवं जुमार नामाज जेर आगे जे सुन्नते मुअक्कदा रयेछे ওই নামাজ সুন্নতে মুআক্কাদা শুরু করেছে এবং ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে, তো দরকার হলো এই যে সুন্নত নামাজ পুরো করে জামাতে শরীক হবে। তারপরে মাসলা বলছে अगर फर्ज नमाज हो रही है तो सुन्नत वगैरह ना शुरू की जाए। যখন ফরজ নামাজ অলরেডি চালু হয়ে গিয়েছে তখন সুন্নত নামাজ যেন মাঝখানে শুরু না করে। बशर्ते के किसी रकात के चले जाने का खौफ हो, এই শর্তের সঙ্গে যে কোনো রাকাত যদি বা চলে যায়, এরকম যদি চলে যাওয়ার ভয় হয় তো কি করবে? সুন্নত নামাজ শুরু করবে না, জামাতের সঙ্গে শরীক হয়ে যাবে। हाँ, अगर यकीन या गुमान गालिब हो कि कोई रकात ना जाने पाए, যদি এমন বিশ্বাস থাকে যে আমার কোনো রাকাত যাবে না তো পড়লে, তখন কি করবে? এরকম যদি বিশ্বাস থাকে যে আমি সুন্নত পড়লেও আমার রাকাত ছাড়বে না, জামাত যাবে না, তাহলে सुन्नत पढ़ नेबे। मसलन ज़ोहर के वक्त जब फ़र्ज शुरू हो जाए और खौफ हो कि सुन्नत पढ़ने से कोई रकात जाती रही तो फिर सुन्नत मुअक्कदा जो फ़र्ज से पहले पढ़ी जाती है छोड़ दे। যেমন কেউ যদি বা যখন ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এবং ভয় হচ্ছে যেমন সুন্নত নামাজ যদি পড়ি তাহলে কি হবে? সুন্নত নামাজ পড়না শুরু কি তো রাকাত जाती है, যদি রাকাত চলে যাওয়ার ভয় হয় তো फिर सुन्नत मुअक्कदा তখন फिर सुन्नत मुअक्कदा কি করবে? जो फर्ज से पहले पढ़ी जाती है, যেগুলো ফরজ নামাজের আগে পড়া হয় ছেড়ে দাও, ওই সময়ের জন্য ছেড়ে দাও। और जोहर और जुमा के फर्ज के बाद, जोहर एवं जुमार फर्ज नमाजेर परे बेहतर यह है कि बाद वाली सुन्नत मुअक्कदा, যে ফরজ নামাজের পরে যে সুন্নতে মুআক্কাদা রয়েছে আউয়াল পড়कर, প্রথমে ওইগুলো পড়ে নিয়ে উন সুন্নতों को পড়লে এবং যে সুন্নত ছেড়ে গিয়েছে ওই সুন্নতটা পড়ে নেবে। मगर फजर की सुन्नतें चूंकि ज्यादा मुअक्कदा है, किंतु फजरेर सुन्नत যেটা খুব বেশি মুআক্কাদা, लिहाजा उनके लिए हुक्म है, ওই ফজরের সুন্নতের জন্য এই হুকুম আছে कि अगर फर्ज शुरू हो चुका हो तब भी, ফরজ নামাজ যদি আরম্ভ হয়ে যায় তখনও কি করবে? আদা कर ली যাবে, সুন্নত কি করবে? শুরু আদায় করে নেবে। बशर्ते के कायदा आखिरा मिल जाने की उम्मीद हो, এই শর্তের সঙ্গে যে শেষ রাকাতে শুধু কায়দায় আখিরা পাবে তবুও কি করবে? সুন্নতটা পড়ে নিয়ে তারপর জামাতে শরীক হবে। अगर कायदा आखिरा के मिलने की उम्मीद ना हो, যদি বা শেষ রাকাতে আত্তাহিয়াত বা কায়দা আখিরা যদি মেলা যদি বা বিশ্বাস না হয় তো पढ़ना, तो फिर ना पढ़े, তখন পড়বে না। और फिर अगर चाहे बाद सूरज निकलने के पढ़े, যখন এরকম অবস্থা হবে যে যদি বা সুন্নত পড়ি তাহলে জামাত মোটে পাবনি, তখন তাহলে সুন্নত বাদ দিয়ে জামাতে শরীক হয়ে যাবে। এবং যখন সূর্য উঠে যাবে, সূর্য বের হয়ে যাবে, সূর্যের কিরণ দেখা যাবে, সূর্য উপরের দিকে উঠে কিছুটা উঠবে, তখন সেই ফজরের কাজা সুন্নতটা আদায় করে নেবে। তারপরে মাসলা বলছে अगर ये खौफ हो कि फजर की सुन्नत
अगर नमाज के सुन्नत और मुस्तहब्बात वगैरह की पाबंदी से अदा की जाए तो জামাত না মিলেগি। যদি বা এমন হয় ফজরের সুন্নত পড়ার সময় যদি বা যে ফজরের নামাজের দাঁড়িয়ে গিয়েছে আর আমি যদি বা সুন্নতে মুআক্কাদাটা তারতিবের সঙ্গে আস্তে আস্তে ধরে ধরে খুশুর সঙ্গে যদি পড়ি তাহলে আমার এই নামাজটা শেষ করতে জামাত শেষ হয়ে যাবে। তো কি করবে? তো ऐसे हालात में चाहिए कि सिर्फ फराइज और वाजिबात पर इख्तिसार करे। এরকম অবস্থা যদি হয় তখন শুধু ওই সুন্নত দিকে খেয়াল করতে হবে যে ফরজগুলো এবং ওয়াজিবাতগুলোর দিকে খেয়াল করে ওইগুলো আদায় করবে। সুন্নত ওয়াগৈরাকো ছোড় দে, সুন্নতগুলোকে ছেড়ে দিয়ে ফরজ এবং ওয়াজিবের দিকে খেয়াল করে ওগুলো পুরোপুরি করে আদায় করে সালাম ফিরিয়ে জামাতে শরীক হয়ে যাবে। তারপরে মাসলাতে বলছে फर्ज होने की हालात में जो सुन्नतें पढ़ी जावे खा फजर की हो या किसी और वक्त की। फरज नामाज চলাকালীন যে সমস্ত সুন্নতে মুআক্কাদাগুলো পড়া যায় যেমন ফজর কি हो ফজরের নামাজ या और किसी वक्त की এবং অন্য কোনো ওয়াক্তের নামাজ ऐसी मौके पर पढ़ी जाए जो मस्जिद से আলাহিদা हो। এই সময়ে পড়তে হবে যখন এই জায়গায় পড়তে হবে যেটা মসজিদ থেকে আলাদা সাইটে। इसलिए कि जहाँ फर्ज नमाज होती हो वहाँ फिर कोई और दूसरी नमाज पढ़ना मकरूह ताहरीमी है। এই জন্য যেখানে ফরজ নামাজ আদায় হয় সেখানে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া মকরুহে তাহরিমি। और अगर कोई ऐसी जगह ना मिले যদি বা এরকম কোনো জায়গা খাস না থাকে तो सिर्फ सबसे আলাহিদা मस्जिद के किसी गोशे में पढ़ ले। তো তখন কাতারের কোনো জায়গায় আলাদাভাবে সেখানে কি করবে মসজিদের কোনো এক সাইডে নামাজ পড়ে নেবে। তারপরে মসলা বলছে अगर जमात का कायदा मिल जावे और रकात ना मिले যদি বা কারোর জামাতের শেষ কায়দায় আখিরা পায় এবং অন্য কোনো রাকাত যদি বা না পায় তব भी জামাত का সওয়াব मिलेगा, তখন ও জামাতের সওয়াব পাবে। তারপরে মসলা বলছে जिस रकात का रुकू इमाम के साथ मिल जावे तो समझा जाएगा कि वो रकात मिल गई। যে রাকাতের রুকু ইমামের সঙ্গে পেয়ে যাবে সেই রাকাতকে রাকাত বলে মনে করা যে এটা রাকাত পুরো পাওয়া গিয়েছে বলে মনে করা হবে। हाँ अगर रुकू ना मिले तो उस रकात का शुमार मिलने में ना होगा। যদি বা রুকু না পায় তাহলে সেটা রাকাত শুমার করা হবে না। যদি শুধু সিজদা পায়, রুকুতে গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব উঠে গিয়েছে তো এরকম অবস্থায় নিয়ত বেঁধে নিয়েছিল তো সঙ্গে সেজদায় চলে গিয়েছে, এতে সেজদা করলেও রাকাত পুরো হবে না, রুকু করতে হবে তবে রাকাত পুরো হবে। অতএব রাকাত মেলার জন্য শর্ত হলো রুকু ইমামের সঙ্গে পেতে হবে তবে রাকাত মিলবে। বোঝা গিয়েছে?